সংসদে যাই হোক না কেন, মানুষের একটা পারসেপশন যদি দেখে যে না বিএনপিতে একা হয়ে গেছে, অন্যদিকে 11 দলীয় জোট, সেখানে তাদের প্রতি সংসদের যে কয়েকজন আছে তাদেরও আরো সমর্থন আছে, তাদের বাইরেও, তাহলে একটা জোর পাবে, একটা চাঙা একটা ভাব চলে আসবে। একটা রিপোর্ট যে রাষ্ট্রপতি নির্বাচন, সেই নির্বাচনে দুইজন প্রার্থী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কর্নেল অলি আহমেদ। মির্জা ফখরুলের টোটাল ভোট 247 আর কর্নেল অলির ভোট 90 নির্ধারিত। এখানে ফ্লোর ক্রসিং এর কোনো সুযোগ নেই, 70 অনুচ্ছেদ থাকার কারণে আপনি অন্য দলে ভোট দেবেন এর সুযোগ নেই। তারপরেও এটা জয় পরাজয় নিশ্চিত হবার পরেও এখানে একটা অন্য হিসাব কাজ করতেছে। সেই হিসাবটা হচ্ছে যে দুই প্রধান রাজনৈতিক শিবিরের বাইরে 12টা ভোট আছে। 3 জন বিএনপির মিত্র, গণসংহতি আন্দোলন, জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদ, নুরুল হক নুরু এবং বাংলাদেশ জাতীয় পার্টি আন্দালি পার্থ, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন, বাকি 8 জন স্বতন্ত্র, রুমিন ফারহানা সহ স্বতন্ত্র। তাদের প্রায় সবাই একসময় বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এখন এই সমীকরণে মির্জা ফখরুলের জয় প্রায় নিশ্চিত হলেও বাকি 12টি ভোট রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। ওই 12টা ভোটও যদি না পায় তাতেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়া ঠেকবে না। কিন্তু কথা হলো যে কর্নেল অলি এই 12টা ভোটের মধ্যে ভাগ বসাতে পারবে কিনা। যদি অর্ধেক ভোটও পায় তাহলে একটা রাজনৈতিক হিসাব আছে। সেই হিসাব হলো যে তার নির্ধারিত 90টা ভোটের বাইরেও সে আরো ভোট অর্জন করতে পারছে, অর্থাৎ স্বতন্ত্র এবং অন্য দলের ভোট সে দিতে পারছে। এটা হবে অর্জন। সবার কৌতূহল সেই দিকে যে এই 12টা ভোট কোন দিকে যায়। এটা হচ্ছে অন্যরকম হিসাব। হিসাব হচ্ছে পরিষ্কার যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে নির্বাচন হবে 20 তারিখে, সেই 20 তারিখের নির্বাচনে তিনি নিশ্চিতভাবে জয়। কিন্তু তার জয় কি শুধু বিএনপির ভোটে? বিএনপির বাইরে যে 12টা ভোট আছে সেই ভোট থেকে কেউ কি পাবে না? আবার অন্যদিকে কর্নেল অলি আহমেদ, তারা নানা বিষয়ে 11 দলীয় জোট আন্দোলন করছে, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া, তারপরে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া, দ্বিতীয় শপথ নেওয়া, নানান বিষয় নিয়ে তাদের যে ক্ষোভ বিক্ষোভগুলো আছে এবং রাজপথে তারা যেই আন্দোলন করছে, তার প্রতি এই 12টা ভোটের কোনো ভোট যুক্ত হয় কিনা রাজনৈতিক পর্যবেক্ষক মহল এখন সেদিকে চেয়ে আছে। এখন বিষয়টা হলো এমন যে 12টা ভোট কোনো ডিসাইডিং ফ্যাক্টর না, কিন্তু রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। যে বিএনপি কি একা হয়ে গেল নাকি নিরঙ্কুশ হয়ে গেল, মানে তার 247টা ভোটের সাথে আরো 12টা ভোট যুক্ত হলো নাকি কয়টা ভোট যুক্ত হলো, এই হিসাবটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ সংসদে যাই হোক না কেন, মানুষের একটা পারসেপশন যদি দেখে যে না বিএনপিতে একা হয়ে গেছে, অন্যদিকে 11 দলীয় জোট, সেখানে তাদের প্রতি সংসদের যে কয়েকজন আছে তাদেরও আরো সমর্থন আছে, তাদের বাইরেও, তাহলে একটা জোর পাবে, একটা চাঙা একটা ভাব চলে আসবে। এটাই হচ্ছে হিসাব নিকাশ। হয়তো এটার জন্য প্রকাশ্য না হলেও একটা নীরবে দৌড়ঝাঁপ চলছে এবং এই 12টা ভোটের গুরুত্ব কিন্তু এখন দুটি দল বা জোটের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।